এই শীতে একবার এইভাবে ভাপা পিঠা তৈরি করে খেয়ে দেখবেন। এই পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর তৈরি করাও খুবই সহজ। কোনো ধরনের চালের গুঁড়ির ঝামেলা ছাড়াই কিন্তু সহজেই আপনি এইভাবে ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি সুজি দিয়ে ভাপা পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও সহজ লাগবে আর ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গে থাকবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে 1 কাপের থেকে একটু কম হবে সুজি নিয়েছি। আর এখানে আমি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব ইস্ট আর এই সুজিটাকে এখন নেড়েচেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব। এখানে আপনারা চাইলে ইস্টের পরিবর্তে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডারও দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধটা একবারে না দিয়ে 2 থেকে 3 বারে দিব। এতে করে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো আমি দুধটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে বাকি দুধটাও এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দুধের পরিবর্তে চাইলে কিন্তু আপনারা পানি দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। তবে দুধটা দিলে পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। সম্পূর্ণ দুধটা দেওয়ার পর আমি মিশ্রণটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই সুজির এই ভাপা পিঠাটা কিন্তু হতে খুব বেশি টাইম লাগবে না। 10 মিনিট সময়ের মধ্যে কিন্তু ভাপা পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারবেন। মিশ্রণটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি ঢেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। যেহেতু আমার হাতে সময় নেই তাই আমি 10 মিনিট রেস্টে রাখবো। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আর একটু বেশি সময় রাখতে পারেন। এরপর আমি একটা বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে হাফ কাপের মতো চিনি ব্যবহার করেছি, তবে মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু বাড়িয়ে দিতে পারেন। এখন চিনি আর এই ডিমটাকে সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। তো এই পর্যায়ে চিনিটা কিন্তু সুন্দরভাবে গলে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। যদি আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্সটা না থাকে তাহলে কিন্তু এখানে আপনারা 2-3টা এলাচের বিচি গুঁড়ো করে দিতে পারেন। এতে করে ফ্লেভারটাও ভালো আসবে আর ডিমের কোনো কাঁচা গন্ধ থাকবে না। এসেন্সটাকে দিয়ে আবারও সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মেশানো হয়ে গেল। এরপর আমি এটা একটা সাইডে সরিয়ে রাখছি। আর অন্যদিকে যে মিশ্রণটা আমি সুজির তৈরি করে নিয়েছিলাম সেটা অনেকটাই ফুলে উঠেছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম, এতে করে এতটা ফুলে উঠেছে। যদি আরও বেশি সময় রাখা হয় তাহলে কিন্তু পিঠাটা আরও বেশি অনেক স্পঞ্জি হবে এবং নরম তুলতুলে হবে। যেহেতু আমার হাতে সময় ছিল না তাই আমি 10 মিনিটই রেস্টে রেখে দিয়েছি। এখন এই মিশ্রণটার মধ্যে আমি যে ডিমের ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেই ব্যাটারটা এখানে দিয়ে দিব। তো সম্পূর্ণ ব্যাটারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবারও ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি সুজির ভাপা পিঠা তৈরি করেন এই পিঠাটা খেতে এত বেশি মজার হয়, চালের ভাপা পিঠার কথা কিন্তু একদমই ভুলে যাবেন। তো মিশ্রণটা তৈরি হয়ে গেল। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। প্রায় 3 টেবিল চামচ পরিমাণ হবে গুঁড়া দুধ এখানে দিয়েছি। এখন সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি মজার হয়। হাতের কাছে থাকলে দিবেন, তা না হলে বাদ দিতে পারেন। তো মিশ্রণটা সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর মিশ্রণটার ঘনত্বটাকে এরকম সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। ঠিক এইভাবে কিন্তু মিশ্রণটা তৈরি করে নিতে হবে। অন্যদিকে পিঠা তৈরি করার জন্য আমি এখানে কেকের যে মোল্ড থাকে সেগুলো নিয়েছি। আপনাদের হাতের কাছে না থাকলে স্টিলের বাটি থাকলে সেটাতেও পিঠাগুলো সুন্দর করে বানিয়ে নিতে পারবেন। এখন আমি এই মোল্ডটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে পিঠাগুলো যখন আমরা মোল্ড থেকে বের করব খুব সহজে কিন্তু খুলে আসবে। সবগুলো মোল্ডে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এবার তৈরি করা মিশ্রণটা একে একে ঢেলে নিতে হবে। আর মিশ্রণটাকে খুব বেশি ভরে দেওয়া যাবে না, একটু জায়গা ফাঁকা রাখতে হবে। যেহেতু এটা ভাপে দেওয়ার পর আরও অনেকটা ফুলে উঠবে তাই জায়গা ফাঁকা রেখে তারপর দিতে হবে। মিশ্রণটা আমি ঢেলে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। তারপর আমি একটি করে এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি। এতে করে খেতে ভালো লাগবে আবার দেখতেও ভালো লাগবে। চাইলে কিন্তু এখানে আপনারা খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারেন। এতে করে পিঠার স্বাদটা আরও অনেক গুণে বেড়ে যাবে।
এরপর আমি চুলার মধ্যে একটা হাঁড়িতে পানি দিয়ে একটা স্ট্যান্ডের মধ্যে পিঠার মোলগুলো বসিয়ে দিয়ে ভাপিয়ে নিব 10 মিনিটের মতো। 10 থেকে 12 মিনিটের মধ্যে পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে যাবে, এর চেয়ে বেশি সময় লাগবে না। তো আমি এখন ঢাকনাটা উঠিয়ে পিঠাগুলো একটু দেখিয়ে নিচ্ছি পিঠাগুলো হয়েছে কি না। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ফুলে কিন্তু অনেকটা ডাবল হয়ে গেছে, আর একটা কাঠি দিয়ে আমি চেক করে নিয়েছি পিঠাটা কিন্তু হয়ে গেছে। কিছু ব্যাটার বেঁচে ছিল, সেই ব্যাটারটা দিয়ে আমি খেজুরের গুড় দিয়ে পিঠাটা তৈরি করে দিয়ে দিয়েছিলাম। তো এখন পিঠাটা আমি একটু ঠান্ডা করে মোল থেকে বের করে নিব। তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সহজেই কিন্তু বেরিয়ে আসলো, আর পিঠাটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো একইভাবে সবগুলো পিঠে আমি মোল থেকে খুলে এরপর আমি আপনার সামনে পরিবেশন করে দেখিয়ে দিব। আরও একটি পিঠা আমি একটু খুলে দেখিয়ে দিলাম, আর পিঠাটা একটু গরম অবস্থায় খুললে এই যে যেমন ভেঙে ভেঙে গিয়েছে ঠিক এরকম হবে, তাই ভালোভাবে ঠান্ডা করে পিঠাটাকে বের করে নেবেন। সবগুলো পিঠাই কিন্তু আমি একইভাবে খুলে এরপর আমি আপনার সামনে দেখিয়ে দিব পিঠাগুলো কেমন হয়েছে। সবগুলো পিঠা আমি মোল থেকে বের করে নিয়েছি। একটি পিঠা আমি আপনাদের একটু দেখিয়ে দিই কাছ থেকে, তাহলেই বুঝতে পারবেন পিঠাটা কতটা নরম এবং স্পঞ্জি বা কতটা জালিদার হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সুজি দিয়েও যে এত সুন্দরভাবে ভাপা পিঠা তৈরি করে নেওয়া যায়, একবার যদি বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। আর কাউকে যদি এভাবে সুজি দিয়ে তৈরি করে পিঠা খাওয়ান, কেউ কিন্তু বুঝতেই পারবে না এটি সুজির ভাপা পিঠা। প্রথমবার দেখে বোঝার উপায় নেই এটা সুজি না চালের গুঁড়ার ভাপা পিঠা। তো এভাবে একবার হলো এই শীতে এই পিঠাটা তৈরি করে দেখতে পারেন। হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে কিন্তু ঝটপট এইভাবে সুজির এই ভাপা পিঠা বানিয়ে গরম গরম খেতে পারবেন। এই পিঠাটা বানাতে খুব বেশি সময় প্রয়োজন হয় না, ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায়। আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। একটি পিঠা আমি একটু ভেঙেও দেখাবো, তাহলে এই পিঠাটা কীরকম হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর কতটা নরম তুলতুলে আমি কিন্তু আপনাদের একটু দেখিয়ে দিয়েছি, আর পিঠাটা আমি একটু ভেঙেও দেখাই, তাহলেই বুঝতে পারবেন পিঠাটার ভিতরে কতটা জালিদার হয়েছে আর কতটা সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে চাইলে সুজি দিয়ে কিন্তু ঝটপট এই ভাপা পিঠাটা এই শীতে তৈরি করে নিতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।